এগুলো হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না। দেশের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এইসব আমরা চাই না। আপনারা ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না। ভাইয়ের একটা জিনিস বইলা দেই, ওসমান হাদি এমনই একজন ব্যক্তি, পুরো বাংলাদেশও যদি অস্থিতিশীল হয়ে যায় ওসমান হাদিরে আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না। ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা, যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়াছি আমি একা চির বিস্ময় বিশ্ববিধাত্রীর, ওসমান হাদি হচ্ছে সেই বিশ্বের চির বিস্ময়, যে একা দাঁড়িয়ে থাকে, তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না। যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন ওসমান হাদিকে আপনারা আড়াল করতে পারবেন না। আর এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে। এবং সর্বশেষ যেই কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ওসমান, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে, যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতাম, তাকে জবাবদিহি করে নাই, করছে, করে নাই। আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি, যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। আমরা এখন থেকে পুরোটা সময় ওসমান হাদি এখানে শুয়ে আছেন, আমরা আপনাদের কাছে ওসমান হাদির, আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং সেই সাথে ওসমান হাদির শপথ, তার রক্তের শপথ, তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত, এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। সেটা আপনাদের পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।